মজাদার পালং শাক রান্না একদম রেডি। নতুন আলু দিয়ে, সাথে আছে চিংড়ি মাছ। আর কে কে পছন্দ করেন কমেন্ট করতে ভুলবেন না। সবাই একটা লাইক দিয়ে আমার সাথে থাকুন আর ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করুন। আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে একটা পালং শাকের রেসিপি নিয়ে। আর পালং শাকে কিন্তু উপকারিতার অভাব নাই। আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে। এই যে টাটকা ফ্রেশ পালং শাক আপনার দাদাভাই বাজার থেকে কিনে এনেছে, একদম গোড়ায় একটু ময়লা নাই, একদম টাটকা, যেরকম সবুজ সেই রকম ফ্রেশ শাক। আর এইরকম শাক কিন্তু এই শীতের দিনেই পাওয়া যায় বন্ধুরা। আর এখন কিন্তু পালং শাকের ভরপুর সিজন। আর এখানে কিন্তু পালং শাকে প্রচুর ফাইবার আছে, ক্যালসিয়াম আছে। শাকে কিন্তু উপকারিতার অভাব নাই, তবে ওষুধি গুণই একদম ভরপুর পালং শাক। সবাই চেষ্টা করবেন পালং শাকটা এই শীত থাকতে থাকতে যখনই পাবেন বাজারে কিনে এনে রেসিপি করে খাবেন। তবে আজকে আমি পালং শাকটা রান্না করব বড় চিংড়ি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আর নতুন আলু দিয়ে হবে পালং শাকের রেসিপি। তবে বন্ধুরা কিভাবে রান্না করি আপনারা সবাই সাথে থাকুন। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে আসতেছি। পালং শাকটা খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি ছোট করে একটু কেটে নেব। আর সাথে কিন্তু নতুন আলু কেটে নিয়েছি। এই যে সাথে কিন্তু চিংড়ি মাছ নিয়েছি। আর পালং শাকের কিন্তু অনেক উপকারিতা আছে। আজকে আপনাদের সাথে পালং শাকের 5টা উপকারিতা শেয়ার করব। বন্ধুরা চিংড়ি মাছটা একটু লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। মেখে হালকা করে একটু ভেজে নেব। এদিকে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা। উল্টো পাল্টে একটু ভেজে নিলাম। আর চিংড়ি মাছটা কিন্তু বড় চিংড়ি, আমি কিন্তু খোসা টোসা সব ফেলে দিয়েছি। খোসা সহ চিংড়ি মাছ রান্না করলে আমার কাছে ভালো লাগে না। চিংড়ি মাছটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এরপরে আলুটা ভেজে নেব। একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমি একটু নেড়ে দিচ্ছি। বন্ধুরা এই যে সুন্দর করে আলুটা কিন্তু ভেজে নিলাম একদম লাল লাল করে। এর ভিতরে দিয়ে দেবো একটু কেটে রাখা কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো এখানে কয়েকটা কালো জিরা। কালো জিরাটা দিয়ে একদম আলুর সাথে ভেজে নিচ্ছি। কয়েকটা জিরাও দিয়ে দিয়েছি। কালো জিরা আর জিরা আলুর সাথে সুন্দর করে ভেজে নেব। আর এখানে কিন্তু আর ফোড়ন দেবো না, তেলও কিন্তু আর দেবো না বন্ধুরা। আর এখন এখানে একটু গরম জল দিয়ে তার সাথে হলুদ লবণ মরিচ সব কষিয়ে নিয়ে শাকটা দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং নতুন নতুন বন্ধু, পুরান বন্ধু সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। সব নতুন পুরান বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, একটু একটু এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের কারণে কিন্তু আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো। এখন এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি অল্প একটু মশলাটা কষানোর জন্য। হলুদ দিয়ে দিচ্ছি, একটু জিরা ও ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। অনেকটা কাঁচামরিচ দিয়েছি, তারপরে শাকে একটু ঝাল হইলে ভালো লাগে তাই একটু গুঁড়ামরিচ দিয়েছি। এই পালং শাক রান্নায় আমি কিন্তু আর কোনো মশলা ব্যবহার করছি না। এভাবেই কিন্তু পালং শাকটা রান্না করে নেব। আর এই পালং শাকটা দিয়ে কিন্তু একদম এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। মশলাটা কাঁচানো হয়ে গেছে। এখন আমি এই যে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে কিন্তু তারপরে আমি এখানে ঝোলের জন্য অল্প পরিমাণে জল দিয়ে দেব। লবণ দিছিলাম না, এখন লবণটা দিয়ে দিচ্ছি। এখন আমি পালং শাকটা উপর নিচ করে দিচ্ছি। তাহলে কিন্তু, আর এটা কিন্তু ঢেকে কষাবো না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। আর আমি বন্ধুরা কীভাবে পালং শাকটা রান্না করি একবার হইলেও আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর আপনারা তো আপনাদের মতো রান্না করেন, আমার দিদি ভাইরা, বন্ধুরা, দাদা ভাইরা অনেক সুন্দর করে রান্না করতে পারে। সেখানে আমি কিছুই না, একজন ছোট চুনাপুটি। বন্ধুরা দেখুন পালং শাকটা দিয়ে কতটা জল বের হয়েছে, কারণ আমরা সবাই জানি পালং শাকে প্রচুর ফাইবার আছে আর এটা থেকে কিন্তু অনেক জল বের হয়। দেখুন বন্ধুরা কতটা জল বের হয়েছে। আর আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব, একটু ঝোল রান্না করব সামান্য। এই যে বন্ধুরা ভেজে রাখা চিংড়ি মাছ এখন দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন শাকের কালারটা কিন্তু একদম সবুজ আছে। শাক কখনো বেশি রাঁধতে হয় না, তাহলে কিন্তু শাকের পুষ্টিগুণ চলে যায়। আর শাকে কিন্তু পালং শাকে অনেক উপকারিতা আছে। এখন আমি আপনাদের সাথে 5টা উপকারিতা শেয়ার করছি। আর এই পর্যন্ত কে কে সাথে আছেন জানি না, তবে সাথে থাকলে শুনতে পারবেন, না থাকলে মিস করবেন। বন্ধুরা পালং শাক কিন্তু আমাদের হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
বৃষ্টির শক্তি বাড়াতে সাহায্য করে এবং ত্বকের সৌন্দর্য বৃদ্ধি বাড়াতে সাহায্য করে, রক্তের সমস্যা দূর করতে সাহায্য করে এবং হাড় মজবুত করতে সাহায্য করে। আজকে 5টা উপকারিতা বললাম পালং শাকের, এরপরে একদিন পালং শাকের অপকারিতাও আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, পালং শাকটা রান্না হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। আমার পালং শাকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের একটা কমেন্টের কারণে এবং একটা লাইকের কারণে ভিডিও বানানোর উৎসাহ জাগে। বন্ধুরা, অফ ক্যামেরায় একদম নামিয়ে নিয়েছি, কারণ এক হাত দিয়ে কিন্তু ক্যামেরা ধরা যায় না এবং নামানো যায় না। কেমন লাগলো? এই যে দেখুন, বড় চিংড়ি দিয়েছি এখানে 12টা, কিন্তু উপরে দিয়েছি কয়টা উঠিয়ে নিয়েছি, আর তার শাকের ভিতরে আছে। আর রান্নাটা ফাইনালি রেডি হয়ে গেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে একবার পালং শাক রান্না করে খাবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগে। সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। বাই।